ঢাকার ব্যস্ত জীবন থেকে দূরে শান্তি খুঁজতে বেরিয়েছিলেন আরিয়ান। বয়স প্রায় ২৫, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা। বন্ধুরা চাকরির প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু সেই সবসময় একটু অন্যরকম ছিল। ইতিহাস, পুরনো গল্প, হারিয়ে যাওয়া স্থাপত্য, এসবের প্রতি তার অদ্ভুত টান ছিল। একদিন হঠাৎ করে ইন্টারনেটে চোখে পড়ে গেল একটি সংবাদ। বহুদিন ধরে পরিত্যক্ত এক দালান, যাকে গ্রামবাসীরা অভিশপ্ত বলে মনে করে। সংবাদে লেখা ছিল দালানটি নাকি প্রায় ১৫০ বছরের পুরনো। আশেপাশের লোকেরা সেখানে যেতে ভয় পায়। রাতে ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়, আলো জ্বলে ওঠে আবার নিভে যায়। এমনকি কিছু মানুষ সেখানে গিয়ে আর ফিরে আসেনি। আরিয়ান পড়েই সিদ্ধান্ত নিল ওই দালানটা তাকে যেতেই। ভোরে ট্রেনে চেপে নামল উত্তরবঙ্গের এক অজপাড়া গায়ে। স্টেশন থেকে রিকশা, তারপর হেঁটে যখন গ্রামে পৌঁছালো তখন বিকেল গড়িয়ে যাচ্ছে। গ্রামের নাম চাঁদিপুর। গ্রামে প্রবেশ করার সাথে সাথেই লক্ষ্য করল অদ্ভুত নীরবতা। চারপাশে মাঠঘাট, গরু ছাগল চড়ছে, কিন্তু মানুষজন অস্বাভাবিকভাবে চুপচাপ। কেউ যেন তাকে দেখে ভয়ে সরে যাচ্ছে। এক চায়ের দোকানে বসে আরিয়ান চা খেতে খেতে জিজ্ঞেস করল, ভাই, এই গ্রামে একটা পুরনো দালান আছে না, যেটা নাকি অভিশপ্ত? ওই দালান, ওদিকে যেও না, ওখানে গেলে কেউ ফেরে না। রাত হলে ওইদিকে কুকুরও ঘেউ ঘেউ করে না। গল্পগুজব ছাড়া আর কিছু না। আমি ইতিহাস পড়ি, সব জানতে চাই। কিন্তু দোকানদারের মুখ দেখে মনে হচ্ছিল সে সত্যিই আতঙ্কিত। বিকেলের দিকে আরিয়ান যখন গ্রামের প্রান্তে পৌঁছাল, দূরে ঘন বটগাছের আড়ালে দালানটা দেখা গেল। অদ্ভুত স্থাপত্য। দালানটা যেন আধা পাকা আধা ভাঙা। লাল ইটের দেওয়াল, কিন্তু অনেক জায়গায় শ্যাওলা জমে কালচে হয়ে গেছে। উপরে ভাঙা জানালা, ভিতরে অন্ধকার। আরিয়ান মনে মনে রোমাঞ্চিত হয়ে উঠল। এতদিন বইয়ে পড়েছে, আজ সামনে দাঁড়িয়ে। কিন্তু ঠিক তখনই বাতাস কেমন অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। গরম বিকেল, তবু তার শরীরে হালকা শিহরণ খেলল। হঠাৎ মনে হলো দালানের ভেতর থেকে কেউ তাকে তাকিয়ে আছে।